এটি হলো শান্তিপুর গ্রাম। সত্যি শান্তির গ্রাম বটে। এই গ্রামে মানুষে মানুষে আজ পর্যন্ত কোনো বিবাদ হতে স্বচক্ষে দেখেনি কেউই। এমনকি কোনো ছিঁচকে চোর ডাকাত তো দূরের কথা, ইঁদুরেরও সামান্য তাণ্ডব সহ্য করতে হয় না গ্রামবাসীদের। গ্রামে মোড়ল মশাই আছেন বটে, কিন্তু তার কাজ বিশেষ কিছুই নেই। শুধু পদের দৌলতেই তিনি রয়েছেন। কিন্তু ওই যে কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলোয়। হঠাৎ করেই সেই সময় নিজে থেকেই এসে হাজির। গ্রামের বটতলায় বসে রয়েছেন মোড়ল মশাই এবং তার বন্ধু। এমন সময় গ্রামের সজ্জন ব্যক্তি মিত্রবাবু ঠেলা ভর্তি আসবাবপত্র কিনে নিয়ে বাড়ি ফিরছেন। আরে মিত্রবাবু যে, সকাল সকাল কোথা থেকে ফিরছেন? সঙ্গে যে আবার পাহাড় সমান জিনিসপত্র, কি ব্যাপার? লটারি লেগেছে বুঝি? আরে না না মোড়ল মশাই, গিন্নি কদিন ধরে ওই বাড়ির জন্য কিছু আসবাবপত্র কিনে আনতে বলছিল, তাই আজ ভোর ভোর হেঁটে পৌঁছে গিয়েছিলাম। সস্তায় বেশ ভালো জিনিসপত্র পেলাম বুঝলেন। পেছনে আরও একটা ঠেলা গাড়ি আসছে, যদি রাস্তা টাস্তা গুলিয়ে ফেলে আপনারা একটু বলে দেবেন কেমন? আরে ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। হে ঘায়ের পথ অন্ধপথিকও দৌড়ে পার করে ফেলে, বুঝলেন কি না? যাকে বলে কি না, এই পথ হারানোর জন্য এই গায়ে দ্বিতীয় কোনো পথই নেই। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, চুরি শিখাওয়া আমাকে। এটা হলো ছিঁচকে চোর দিনু, যাকে বলে ক্লাসিক চোর। কারণ এতদিন এই গ্রামের নামের মর্যাদা রক্ষা করতে গিয়ে অন্য গ্রামে চুরি করে দিন কাটছিল, কিন্তু আর চলছে না দেখে শেষমেশ নিজের গ্রামে ফিরে এসেছে। কিন্তু আশা থেকে এখনো কিছুই চুরি করতে পারেনি। এমন সময় একটা ঠেলা গাড়িকে দূর থেকে আসতে দেখে দিনু বলল, এ তো দেখছি মেঘনা চাইতেই চল, তুমি আসো প্রভু আসো। কিন্তু ঠেলা গাড়ি ভর্তি আসছেটা কি দেখতে হচ্ছে। বলছি দাদা, শান্তিপুর গ্রামের রাস্তা কি এটাই? এই রাস্তা ধরেই কি মিত্রবাবুর বাড়ি যাওয়া যাবে? দাদা, ও দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এটাই শান্তিপুর গ্রামের রাস্তা। সোজা চলে যান, মিত্রবাবুর বাড়ি পৌঁছে যাবেন। এই তো চাই দামি দামি আসবাবপত্র। উফ, তার মানে মিত্রবাবুও ভালোই বড় লোক। রাতে তার মানে জমিয়ে খেলা হবে। ওরে দিনু, তুই খাবি কি? ঝাঁঝে মরে যাবি। হি 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 হি। সেই দিনই রাত্রিবেলা দিনু গেল মিত্রবাড়িতে চুরি করতে। শান্তিপুর গ্রামের শান্তি নিয়ে এত বছরের যে গর্ব, তা আর কিছুক্ষণের মধ্যেই খর্ব হতে চলল বলে দিনু গা ভিজিয়ে তেল মেখে বোঁচকা কাঁধে ফেলে মিত্রবাড়ির ভেতরে ঢুকেছে চুরি করতে। প্রথমেই তার চোখ গেল সেই ফুলদানির দিকে। ওরে বাস, এত বড় ফুলদানি, কি দেখতে মাইরি। হে হে হে, এই একটাই ঠিকঠাক হাতাতে পারলেই এই দিনু মালামাল। কিন্তু দিনু, খুব সাবধানে, এই গ্রামে এটা তোর প্রথম চুরি। একটা মিস্টেক মানেই কিন্তু কিল সর খেতে হবে গোটা আষ্টে। এই বলে দিনু খুব সাবধানে ফুলদানিটি নিয়ে রাত্রের অন্ধকারে পগার পার হয়ে যায়। পরের দিন সকালবেলায় মোড়ল মশাইয়ের বাড়ির কড়া নাড়ার শব্দ শুনে মোড়ল মশাইয়ের কাঁচা ঘুম ভেঙে যায়। বাবা, এত সকাল সকাল কার আবার কিসের দরকার পড়লো যে একেবারে আমার করাতেই হাত পড়লো? এই দাঁড়া, আসছি আসছি, দাঁড়া। আরে মিত্রবাবু নাকি? আপনি এত সকাল সকাল আমার বাড়িতে?
রাতে বুঝি ভালো ঘুমটুম হয়নি নাকি? আরে রাখুন দেখি আপনার ভালো ঘুম। বলি, গ্রামে চোর পড়লে মোড়লের বাড়িতে আসবো নাকি বৈদ্য বাড়িতে যাব? আপনি বলে দিন। যত সব। কি বললেন? চোর? তাও আবার এই গ্রামে? বলি, সকাল সকাল মশকরা করতে এসেছেন মশাই? কাল সদ্য কিনে আনা আমার শখের ফুলদানিটা রাত্রিবেলা চুরি হয়ে গিয়েছে, আর আপনার মনে হচ্ছে আমি এই 7 সকালে ঘুম থেকে উঠে এসে আপনার সাথে মশকরা করছি? বলেন কি মিত্রবাবু, সত্যি সত্যি চুরি নাকি? শান্তিপুর গায়ে এই অশান্তিটা ঘটালো কে তবে? উফ, প্রথম রাতেই যা দান মেরেছি না, যাকে বলে একদম সোনাই সোহাগা। বিক্রি করে যা পেয়েছি, এখন আর দিন 10 চুরি না করলেও চলবে। হি 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 হি। হরি দিন তো গেল। এটা কিসের শব্দ? এই জঙ্গলে এত রাতে ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এই বলে দিনু জঙ্গলের মধ্যে এগিয়ে গেলে সে এক সাধু বাবাকে তপস্যা করতে দেখতে পায়। সে গাছের আড়াল থেকে সমস্ত কিছু দেখতে থাকে। Ong hing ting chot, hing ting chot, hing ting fo, hing ting fo, hing ting fo. এই তো আমার এতদিনের তপস্যা সফল হয়েছে। এই সেই আশ্চর্য চাদর, যা কিনা মানুষ গায়ে জড়িয়ে ফেললেই আর সামনের মানুষজন কেউ তাকে দেখতে পাবে না, যাকে বলে একদম জাদু। যাই, আমি শিগগিরই কিছু ফুল সংগ্রহ করে নিয়ে আসি পুজোয় বসার জন্যে। এই সাধু যা বলল তাই যদি সত্যি হয়, তবে তো আমি মালামাল নিশ্চিন্তে চুরি করে বেড়াবো, ধরা পড়ার কোনো ভয়ই নেই। কিন্তু তার আগে আমার ওই চাদরটা চাই। এই বলে সাধু তার বসার আসনের সামনে চাদরটি রেখে জঙ্গলে ফুলের সন্ধানে চলে গেলে দিনু সেই চাদরটি চুরি করে নিয়ে চলে যায়। এরপর সাধু ফিরে আসলে দেখে তার আসনের পাশে চাদরটি নেই। এ কি, আমার চাদর কোথায় গেল? এখানেই তো রেখে গিয়েছিলাম। হায় প্রভু, আমার এতদিনের সাধনার ফল তবে কি চুরি হয়ে গেল? এখন আমি কি করি? সেই দিন রাতে ওই চাদর গায়ে জড়িয়ে দিনু আরও কয়েক বাড়িতে চুরির কাজ সেরে ফেললে। পরের দিন সকালে সবাই মিলে এর সমাধানের জন্য মোড়ল মশাইকে সঙ্গে করে বটতলায় উপস্থিত হয়। কিন্তু যে চুরি মোড়লের বাপ ঠাকুরদার আমলে কোনোদিন হয়নি, সেই চুরির সমাধান কি করবে তাই ভেবেই মোড়ল মশাই বড়ই চিন্তিত। তখন মিত্রবাবু বললেন, আরে মোড়ল মশাই, এভাবে তো আর চলতে পারে না। একের পর এক বাড়িতে চুরি বেড়েই চলেছে, কিন্তু চোরের টিকিটিরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এভাবে তো শেষ হয়ে যাবে সবকিছু। সবই তো বুঝতে পারছি, কিন্তু এই পরিস্থিতিতে যে কি করণীয় তাই তো আমি জানি না। তোমরাই সবাই বলো তবে এখন কি করা উচিত। তোমরাই সবাই বলো তবে এখন কি করা উচিত, কি করে এই চোরকে ধরা যায়। এই সময় গ্রামের রাস্তা ধরে আসতে দেখা যায় গ্রামের ছেলে গৌরবকে। শহরে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরছে, কিন্তু ফেরার পথে একসঙ্গে এত লোকের ভিড় দেখে এগিয়ে গিয়ে সে জিজ্ঞেস করল, কি হলো মোড়ল কাকা, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা গৌরব যে, আয় আয়, তোর পড়াশোনা শেষ হলো তবে? হ্যাঁ, কিন্তু তুমি আগে বলো কি হয়েছে? তোমাদের সবার মুখে এত চিন্তার ছাপ কেন বলো তো?
শোন ছড়া, গায়ে চোর পড়েছে, কিন্তু তাকে ধরা তো দূরের কথা, টিকিটিরও সন্ধান পাওয়া যাচ্ছে না। আমি যদি খুব ভুল না হয়ে থাকি তবে আমার সন্দেহই ঠিক। ঠিক আছে, তোমরা আমাকে আর একটা দিন সময় দাও। এই চোরকে যদি আমি ধরে ওর রূপই না পাল্টে দিয়েছি, তো আমার নামও গৌরব না। সেই দিন রাত্রেই গৌরব সেই জঙ্গলে বেরিয়ে পড়ে চোরের খোঁজে। কারণ চোরের চুরি করতে আসার এবং ফেরার একমাত্র পথই হলো এই জঙ্গল। তাই সে যে এখানেই লুকিয়ে থাকবে সেটাই স্বাভাবিক। অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গায় আগুন জ্বলার চিহ্ন দেখতে পেলে গৌরব বলল, এই তো পেয়েছি, তার মানে বেটা চোর এখানেই কোথাও আছে, কিন্তু কোথায়? সাব্বাস দিনু, এই তো চাই। এই চাদর যতদিন তোর কাছে থাকবে ততদিন তোর কেউ চুলও বাঁকাতে পারবে না। এই থুরি, আমার তো সব চুল আগে থেকেই বাঁকা। হি 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 হি। তবে রে বেটা, তুই সেই চোর? তোর এই চাদর আর তোকে দুজনকেই যদি সঠিক স্থানে না পাঠিয়েছি, তোকে বলেছি আমি। এই বলে দিনু নিজের চাদরটা রেখে একটু আড়াল হলেই গৌরব নিমেষের মধ্যে নিজের গায়ের কালো চাদরটার সঙ্গে দিনুর চাদরটা বদলে নেয় এবং পরের দিন গ্রামের সবাইকে এই বলে রটিয়ে দিতে বলে যে চোরের উপদ্রবের কারণে গ্রামের সব মানুষজন তাদের সোনাদানা গ্রামের মোড়ল মশাইয়ের বাড়িতে তার দায়িত্বে রেখে এসেছে। এই খবর দিনুর কানে পৌঁছে গেলে দিনু বলল, খবরটা যদি সত্যি হয় তবে তো আমি একদিনেই রাজা বাদশা। এক ঢিলে শুধু দুই পাখি না, সব পাখি মরে যাবে। তবে আজ রাতে মোড়ল মশাইয়ের বাড়ি আমার চুরির জায়গা। আপনাদের যেমনটি বলেছি প্রত্যেকে ঠিক তেমনটিই কিন্তু করবেন। বাবা গৌরব, বলি কাজটা কি ঠিক হচ্ছে? এত সোনাদানা তুমি আমার ঘরে ঢুকিয়ে তো আমারই বিপদ বাড়িয়ে দিয়েছো। হ্যাঁ, আমার উপর একটু বিশ্বাস রাখুন তো। হি হি হি। চল দিনু, কাজে লেগে পর তোর চাদর জড়িয়ে। কেমন বোকার দল সব, কেমন বোকার দল গুপ্তধন পাহারা দিচ্ছে দেখো। হি হি হি। বাছারা, তোমরা আমার চুলটিও দেখতে পাবে না, কিন্তু আমি তোমাদের সবই দেখতে পাবো। আর তোমাদের চোখের সামনেই সোনা দানা সব ভ্যানিশ হয়ে যাবে এক্ষুনি। ওরে বাবা রে, গেল 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 গেল, পিঠটা আমার ভেঙে গেল রে। কোন হাত ছাড়া এভাবে মারলি রে? কিন্তু কই, এখানে তো কেউ নেই, তাহলে আমায় মারলো কে? একই, তোমরা সবাই আমাকে দেখতে পাচ্ছ কিভাবে? আমার গায়ে তো আমার চাদর আছে। তাহলে তাহলে আর কি, বেটা চোর? কি এবার বুঝতে পারছিস তো যে কোন চাদরটা আসল আর কোনটা নকল? একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। একদম চোরের ওপর বাটপারি কাজ করেছিস গৌরব, সাব্বাস। কে কোথায় আছিস রে? বেটাকে খাতির যত্ন কর গিয়ে। বাবা গৌরব, তুমি কি করে এই চোরের সন্ধান করলে? আর এই চাদরই বা তুমি কোথা থেকে পেলে? শোনো তবে,
আমি যেদিন রাত্রে গাঁয়ে ফিরেছিলাম সেই দিন জঙ্গলের মধ্যে এক সাধুর সাথে আমার দেখা হয়। শুনে সাধুকে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, এই গাঁয়েই আমার বাড়ি, আর এই জঙ্গলের সবাইকেই আমি চিনি, তাই ওই চাদর যেই চুরি করে নিয়ে যাক না কেন আমি আপনাকে খুঁজে এনে দেবই। তিনি আমাকে জানান তার এই চাদর চুরি যাবার কথা। তারপর থেকেই তো জঙ্গলে একটু খুঁজে বেড়াতেই আমি এই চোরকে পেয়ে গেলাম, আর ওই চাদরটাও সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। তোমার মঙ্গল হোক বাবা। তোমার নামই শুধু গৌরব না, তুমি সত্যিই আমাদের গ্রামের গৌরব বটে। চলো এবার সবাই বাড়ির দিকে রওনা দিই, চলো। না, আমার এখন একটি কাজ বাকি আছে মোড়ল মশাই। এই চাদর যার, তাকে তার সঠিক মালিকের হাতে তুলে দিয়ে আসতেই হবে আমাকে।